সবাই বাবা এই কথা বলবে, হরি ভজন ছাড়া কলির মানুষের গতি নয়। কিন্তু বাবা আমরা কীর্তনিয়ারা, ভাগবত পাঠক ঠাকুর আমরা বলে যাবো আর আপনারা শুনে বাড়িতে চলে যাবেন। আচ্ছা বাবা, আমরা কীর্তনিয়ারা যেগুলো বলবো সেগুলো কি সব ঠিক? কোনদিন নয়। তাহলে আগে অনুভব করতে হবে বাবা, যে কথাটা বললাম একটু মিলিয়ে দেখতে হবে। এই যে আমি কীর্তনিয়া বলে যাচ্ছি, হরি ছাড়া গতি নাই, কৃষ্ণ চরণ ছাড়া গতি নাই। আচ্ছা বাবা, ভালো করে ভেবে দেখেন, সত্যি কি গতি আছে? সত্যি কি গতি আছে? যে যত বড় ধনী হও না কেন, যার যত টাকা থাকুক না কেন, যার যত অর্থ থাকুক না কেন, কেউ যদি সোনার পালঙ্কে ঘুমায়, কেউ যদি টাকার বিছানায়ও ঘুমায়, তবু মনে রেখো মা, এই পৃথিবীতে তোমার আপন কেউ নয়। যাদের জন্য সকাল থেকে রাত্রিতে ঘুমাতে যাওয়া পর্যন্ত ছেলে আমারে, মেয়ে আমারে, জায়গায় আমারে, জমি আমারে, বিষয় আমারে, বৈভব আমার, বন্ধু সব আমার আমার আমার, কিন্তু মনে রেখো বাঁশি যদি বেজে যায়, পড়ে থাকবে সরকারি খামা। এসেছো একা, তুমি যাবে একা। যেদিন এসেছিলে বাবা, এই পরিবার তোমার পরনে একটা সুতো দিয়ে আনেনি, আর যেদিন তুমি এই পরিবার ছেড়ে চলে যাবে, এই পরিবার তোমার পরনে একটা সুতো দিয়ে পাঠাবে না। তাহলে কিসের জন্য এত আমার আমার করে বসে আছো? কিসের জন্য আমার আমার করে কৃষ্ণ সাধন ভজন ভুলে যাচ্ছ? জগতে যা যা কিছু দেখছো বাবা, সব অনিত্য। যেটা আজকে তোমার আছে, সেটা কালকের অন্য কারোর হয়ে যাবে। তাহলে কোন বস্তু যদি চিরস্থায়ী নয়, তাহলে কাদের জন্য আমার আমার করে তুমি কৃষ্ণ সাধন, কৃষ্ণ ভজন ভুলে যাচ্ছ? মনে রেখো মা, শেষের দিনে সাথী কেউ হবে না, সাথী হবে কর্মফল। কতদিন আমি ভালো ভালো কর্ম করেছি, কতদিন সৎসঙ্গ করলাম, কতদিন আমি ধর্মকে আঁকড়ে ধরলাম, কতদিন আমি একাদশী করলাম, কতদিন যাবৎ গুরুচরণ আশ্রয় করলাম, কতদিন আমি মহৎ কাজে যুক্ত রইলাম। এই ভালো ভালো কর্ম বাবা শেষের দিনে আমাদের সঙ্গী হবে। তবে মা আমি মৌমিতা, আমার একটা গ্যারান্টি আছে। জানি না আপনাদের এই হাটগাছি এলাকায়, গোড়ামারি এলাকায় নিয়ম আছে কিনা, তবে আমার ডায়মন্ড হারবার ওদিকে নিয়ম আছে মা, মানুষের মৃত্যুর পর কিছু দাও বা না দাও, দুটো জিনিস ভাড়া করতে হয়। যাদের বাড়িতে থাকবে তো উত্তম, আর যাদের বাড়িতে নাই বাবা, দুটো জিনিস ভাড়া করবে। সে দুটো কি গো? এক হলো খোল আর এক হলো করতাল। আর দেহটাকে নিয়ে যখন বের করে যাবে না, পিছনে বাজাবে বলো হরি বল, বলো হরি বল। তাহলে এই জায়গাটাই ভালো করে দেখেন বাবা, বিচার করে। শেষের দিনে সঙ্গী হবে কর্মফল। আর জগতে এত বাবা যাত্রা, নাটক, থিয়েটার, মোবাইল, সিরিয়াল, টিভি সব দেখে গেলাম, কেউ কি আমাদের সঙ্গী হলো? তাহলে শেষের দিনে সঙ্গী হবে কে? কর্মফল। আর কে সাথী হবে? ও মাইরা, আমার ভগবান একটু ভালোবাসার কাঙাল গো। ভক্তের কাছে বলে না আমার শ্বেত পাথরের মন্দির করে দে, ভক্তের কাছে জীবনে বলে না আমায় রজনীগন্ধার মালা দিয়ে সাজিয়ে দে, ভক্তের কাছে বলে না আমায় দামি দামি অলংকারে সাজিয়ে দে, ভক্তের কাছে বলে না ওই বড় বড় ফলের ডালা, মিষ্টির ডালা দিয়ে আমায় খেতে দে। ভগবানের এগুলো চাহিদা নয় বাবা। ভগবান ভক্তের কাছে কি চাই জানো? ওরে কলির জ্ঞানম ধজি, সংসার করবি বলে ধরায় নামলি, সংসার কর। কলিযুগে সংসার ধর্ম বড় ধর্ম, সংসারে থেকে হরি ভজন করতে হবে। সংসার কর, কিন্তু সংসারের মধ্যে থেকে সারা দিনের মধ্যে একটু আমার চরণে বসে যদি কোনো একজন ভক্ত বলতে পারে কৃষ্ণ তোমার হলাম বলে, আমার বলতে যা কিছু আছে তোমার চরণে দিলাম বলে, যদি এক বিন্দু নয়নের জলে তার চরণে দিতে পারে, আমারে ভগবান কি করে জানো? ওগো জনমে জনম তার হয়ে যদি নয়ন জলে
তারে ডাকার মতো ডাকিতে পারে আমারে ভগবানে যে তারে হয়ে যায়। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, কৃষ্ণ পাবার আসে। ওগো যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, আসে বানাসে। ওগো বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমে রহ তার আসে। আস্তে এই কথাগুলো বাবা আপনারা আমার থেকে আপনাদের অভিজ্ঞতা বেশি, যেন ভেবে বসবেন না যে মৌমিতা জ্ঞান দিতে এসেছে। না বাবা, আমি কাউকে জ্ঞান দিতে আসিনি, আপনারা জানেন, আমি একটু মনে করাচ্ছি মাত্র। শিশুকালে কৃষ্ণ ভজে কৃষ্ণ পাওয়ার আসে, যৌবনেতে কৃষ্ণ ভজে আসে বানায় আসে, বৃদ্ধকালে কৃষ্ণ ভজে জমেরও তর আসে। ভজন যদি করতে হয় বাবা সকাল সকাল ভজন করতে হবে। একদিকে মহাজনেরা বলছেন সকাল সকাল ভজন করো, আর একদিকে বলছে বাবা কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। একদিকে দেহতত্ত্ব আর একদিকে বিষয়টা আছে, ভালো করে লক্ষ্য করেন। সকালে ভজন করতে বলছে, আবার বলছে কুড়ি ফুলে গোবিন্দ সেবা হয় না। বাবা সকাল মানেই তো বাল্যকাল। কি বাবা ঠাকুর, সকাল মানে বাল্যকাল না? এই যে ছোট ছোট ছেলে মেয়েরা যারা এনেছেন কোলে করে, ছোট ছোট ছেলে মেয়েরা এসেছে, ঠাকুমা এসেছে, দাদু এসেছে, হয়তো বাবা মা এসেছে, তাদের সঙ্গে চলো একটু হরি নাম শুনে আসি। আচ্ছা মা, আপনারা বলেন ছোট ছোট বাচ্চাদের কি সেই অভিজ্ঞতা হয়েছে যে কীর্তন বিষয়টা কি ওরা কি উপলব্ধি করতে পারবে? পারবে না তো। তাহলে ওই কুড়ি ফুলে গোবিন্দ সেবা হবে না, কারণ আমরা তো বাবা মাটিটা ভালো নয়। আমরা তো ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারছি না, প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারছি না, কলিকালে নেতাজির মতো ছেলের জন্ম দিতে পারছি না, বিবেকানন্দের মতো ছেলের জন্ম দিতে পারছি না, বিদ্যাসাগরের মতো ছেলের জন্ম দিতে পারছি না। তাহলে বাবা আমাদের মাটিটা ভালো নয়। বাবা হলো বীজ, মা হলো মাটি বা ক্ষেত্র। বীজ বপন করা হলো, মাটি যদি নোনা লেগে যায় মাটির ফসলটা জীবনে ভালো হবে না। আমাইরা কোন মাটির কথা বললাম গো? তোমাদের এই হাটগাছি মাটির কথা? কোন মাটির কথা বললাম? মা মাটি। বাহ, এই মা মাটিটাকে ঠিক হতে হবে, তবে প্রহ্লাদের মতো ছেলের জন্ম দিতে পারবে, তবে ধ্রুবের মতো ছেলের জন্ম দিতে পারবে। তাহলে ধ্রুব প্রহ্লাদ এরা বাবা 5 বছরে কৃপা পেয়েছে, এদের কুড়ি ফুল সেবায় লেগেছে। কিন্তু আমরা যত যত নারী বসে আছি, যত যত মা বসে আছি, আমাদের ফুলগুলো, কুড়ি ফুলগুলো গোবিন্দ সেবায় লাগছে না। আর মাসি ফুল তো লাগবেই না বাবা, আমরা সবাই জানি। কি গো মাইরা, যে ফুলটা গাছে ফুটেছিল, গাছ থেকে ঝরে পড়ে গেছে, সে ফুল আর সেবায় লাগে? গোবিন্দ চরণে দেওয়া যায়? যায় না তো। আর ঝরা ফুল সম আমাদের দেহতত্ত্বে বাবা বার্ধক্যকাল, দন্ত পড়ে যাবে, কেশ পেকে যাবে, চামড়া গুলো আলগা হয়ে যাবে, এ ফুল গোবিন্দ সেবায় লাগবে। কে গো মাইরা, বাসি ফুল কোনদিন গোবিন্দ সেবায় লাগে না। কেন? স্নান করে ঠাকুর ঘরে গিয়ে দেখবে শরীর অলস, আঙ্গিক করতে ভালো লাগবে না। যদি জপের মালায় জপ করতে যাও বাবা, সেও বিরক্ত লেগে যাবে, ভালো লাগবে না। হরি নাম শুনতে বসেছে, কোমরে এত ব্যথা যে বাবা বেশিক্ষণ বসতে পারছেন না। তাহলে এ ফুল গোবিন্দ সেবায় লাগবে না। তাহলে গোবিন্দ সেবা দেবে কোন ফুলে? আজকে যে ফুলটা ফুটেছে, আর আজকের ফোটা ফুল সম যৌবন কাল। আমার কথা নয় বাবা, আমি বলছি না। তাহলে চলেন আজকে সবাই আমরা গুরুচরণ আশ্রয় করে বসেছি বাবা। যোগ একবার আসে, আর এই যোগ যদি বিয়োগ হয়ে যায় বাবা, আজ যোগে ফিরে আসে না। পরীক্ষিত রাজার জীবনের গ্যারান্টি ছিল বাবা 1 সপ্তাহ, আপনাদের আমাদের জীবনের গ্যারান্টি নেই। আজকের বসেছেন, কালকে যে থাকবো এই গ্যারান্টিটা কিন্তু দিতে পারবো না। তাহলে যোগ যখন এসেছে বাবা, যাতে বিয়োগ না হয় তার জন্য সবাই গুরু পাদ পদ্ম হৃদয়ে ধরে ওই গুরুরূপী কান্ডারিকে আশ্রয় করে আমরা সংসার সমুদ্র থেকে সাঁতার কেটে আমরা গোবিন্দ চরণে আশ্রয় পাবো। 84 লক্ষ জনে জনম বাবা, 80 লক্ষ হয়ে গেছে।
এইটা শুধু মনে রাখবেন, 4 লক্ষ বার মানব জন্ম, 80 লক্ষ জনই আমরা শেষ করে এসেছি। তাহলে এমন কর্ম করব না মা যেন আবার আমাদের 80 লক্ষ জনিতে ফিরতে হয়। এবার এমন কর্ম করো যেন সামনের দিকে আগিয়ে যায়, যেন পিছনের দিকে তাকাতে না হয়। কেমন? তাহলে চলেন আজকে আমরা সবাই সেই গুরুচরণ আশ্রয় করে যাব কিছুক্ষণের জন্য শ্রীধাম নদিয়া নবদ্বীপ ধাম। এটা আমি বলি নয় বাবা, কীর্তন জগতে আমি তো অনেক কনিষ্ঠা, অনেক ছোট। জগতে যত বড় বড় কীর্তনী আছে বাবা, সবাই আগে আমার দুটো ছেলেকে ডাকতে হয়। তবে আমার ছেলে নয়, আমাদের ছেলে। আমার বললে আমার ব্যক্তিগত একার হচ্ছে আমাদের। এক হলো নিতাই চাঁদ, এক হলো আমার গৌর চাঁদ। আর এই দুটো চাঁদকে আশ্রয় না করে বাবা কীর্তন হবে না। কেন? আমার কথা নয়, কবিরাজ গোস্বামীপাদ কলম দিয়েছেন বাবা চৈতন্য চরিতামৃত গ্রন্থে। সংকীর্তন পিতা শ্রীকৃষ্ণ চৈতন্য, সংকীর্তন যজ্ঞে তারে যেই ভজে সেই বড় ধন্য। তাহলে কীর্তনের প্রারম্ভে যদি আমার দুটো ছেলেকে ডাকা না হয়, কীর্তন গাওয়া, কীর্তন শোনা, আর যত দূরে ধ্বনি যাচ্ছে সব বৃথা হয়ে যাবে বাবা। আগে আমার দুটো ছেলেকে ডাকতে হবে। তো চলে নবদ্বীপের মাটিতে যিনি সত্যতে নারায়ণ, ত্রেতাতে রাম, দাপরে কৃষ্ণ, আর কলিতে হলেন শ্রীকৃষ্ণ চৈতন্য মহাপ্রভু। 4 যুগে ভগবান 4 ভাবে অবতীর্ণ হয়েছেন। কিন্তু বাবা অবতীর্ণ হয়েছেন বটে, এলো কার ডাকে? না শান্তিপুরীর মাটিতে বুড়ো অদ্বৈত আচার্য গোসাই এসেছিলেন, অদ্বৈত আচার্য গোসাইয়ের ডাকে। আচ্ছা বাবা, এই জায়গাটা একটু অনুভব করে দেখেন, পৃথিবীতে তো ভক্তের অভাব নাই। লাখ লাখ ভক্ত আছে, কোটি কোটি ভক্ত আছে, ভক্তের অভাব নাই। তাহলে ভগবান যদিও বা এলো, একজনের ডাকে এসেছিলেন, তিনি কে? না অদ্বৈত আচার্য গোসাই। মানে ডাকলাম চলে এলো না, 12 বৎসর, মানে 1 যুগ তুলসী ভাসিয়েছিল সুরধনী গঙ্গায়। আর যে 3টে করে তুলসী পত্র প্রতিনিয়ত ভাসাতো বাবা, প্রথম পত্রে যাদবাই, দ্বিতীয় পত্রে মাধবাই, আর তৃতীয় পত্রে কেশবাই, এই 3টে নাম উচ্চারণ করে প্রতিনিয়ত 12টা বৎসর অদ্বৈত আচার্য গোসাই তুলসী পত্র ভাসান। আর 12 বৎসর পর সেই বৈকুণ্ঠপতির আসনটা টলে গেল বাবা, নামলেন ধরা। তাহলে এই জায়গায় প্রশ্ন এসে যায়, পৃথিবীতে এত ভক্ত থাকা সত্ত্বেও শান্তিপুরে বুড়ো মালির ডাকে কেন আসতে হলো? কথা তো নিশ্চয়ই দেওয়া ছিল বাবা। যা যা কিছু জগতে ঘটে বাবা, সব আগে থেকে পরিকল্পনা হয়ে থাকে ভগবান। তাহলে ভগবানের নিশ্চয়ই পরিকল্পনা ছিল, পৃথিবীতে কারোর ডাকে যাব না, অদ্বৈত আচার্য না ডাকলে আমি যাবই না ধরায়। তাহলে আগে জানতে হবে অদ্বৈত আচার্য গোসাইটা কে, যার একটা নাম হচ্ছে মৃত্যুঞ্জয়। অমাইরা মৃত্যুঞ্জয় কাকে বলে? কালী ঠাকুরকে। কালী ঠাকুরকে নাকি মৃত্যুঞ্জয় বলে? মানে খিচুড়ি স্কুলেও যাই। শিব ঠাকুর, হ্যাঁ শিব ঠাকুর, যিনি পরম বৈষ্ণব। 12 জন বৈষ্ণবের মধ্যে বাবা বৈষ্ণবদের আচার্য, মানে ত্রিলোকের বড় বৈষ্ণব সেই বাবা ভোলানাথ। সত্যতে শিব, ত্রেতাতে শিব, দাপরে শিব, আর কলিতে হলেন অদ্বৈত আচার্য গোসাই। কিন্তু এখানে প্রশ্ন এসে যায় বাবা, 3 যুগে শিব হলো, কলিযুগে কেন শিব হচ্ছে না? অনেক অনেক ভক্তরা কি বলেন জানেন বাবা? বলে কলিযুগ তো, মানে টান দিয়ে কথা। তার মানে কি বাবা? মানে বোঝাতে চাইলো কলি নাকি ভালো নয়। আপনারা কি বলেন মা, কলি ভালো না ভালো নয়? ভালো। কলি নাকি ভালো? তাহলে কলি যদি ভালো হবো, তাহলে কিসের জন্য বাবা শিব রূপে আসতে পারলো না, অদ্বৈত রূপ ধরলো? 3টে যুগে শিব হলো, আর কলি যুগে শিব হলো না কেন? কারণ কলিযুগটা অনেকেই বলে বাবা কলিযুগ খারাপ। বলে না ভাই, কলিযুগ খারাপ নয়। কলিযুগ যদি খারাপ হতো তাহলে বলতো না ধন্য কলিযুগ। কলিযুগটাকে ধন্য বলছে। কেন ধন্য বললো জানো? সত্যতে ভগবান নারায়ণ হয়ে হিরণ্যাক্ষ হিরণ্যকশিপুরকে মেরেছে। ত্রেতা যুগে রাম অবতারে রাবণ কুম্ভকর্ণকে মেরেছে। দাপরে কৃষ্ণ অবতারে বাবা অগন্তি, আমার থেকে আপনারা বেশি জানেন। কংস, শিশুপাল, দন্তবক্ষ, কালিয়নাগ, পুতনা, অকাসুর, বকাসুর, অরিষ্টাসুর মারেনি বাবা?
মানে শুধু মারামারি করলো ভগবান দ্বাপরেতে। কিন্তু একজন ভক্ত বলতে পারবে কলিযুগে ভগবান কারোরে ধরে মেরেছে? মার খেয়েছে কিন্তু কাউরে মারেনি। কেন? এবি অস্ত্র না ধরিব প্রাণে কারে না মারিব, প্রেম দিয়ে চিত্ত শুদ্ধি করিল সংহার। চৈতন্য মহাপ্রভু সমাজকে বাবা প্রেম দিতে আর নাম দিতে এসেছে। তারপরে যাদের কথা না বললে বাবা সব থেকে বড় ভুল হবে, সব থেকে বড় অপরাধ হবে। এই যে হরিনাম সংকীর্তনের আয়োজন যারা করেছেন, যে দাদা ভাই বাবা ঠাকুর ভাইদের ঐক্লান্তিক প্রচেষ্টায় যাদের উদ্যোগে আজকের মহতি নাম যজ্ঞানুষ্ঠান, আমার মতো অধম কীর্তনিয়া মৌমিতা ঘোষ, আমি আমার সম্প্রদায়ের তরফ থেকে সর্বাগ্যে জানালাম কোটি কোটি দণ্ডবাদ প্রণাম। প্রণাম দিলাম একটা কারণে বাবা, আগে আমাদের সবাইকে জানতে হবে এটা কলিযুগ। কলিযুগে যাগযজ্ঞ নয়, ব্রত পূজা নয়, ধ্যান তপস্যা নয়। কলির মানুষের মুক্তির পথ হবে একটাই বাবা। চৈতন্য মহাপ্রভু বললেন কেউ যদি বার ব্রত না করে বাবা তাতে অসুবিধা হবে না, কেউ যদি ধ্যান তপস্যা না করে তাতেও অসুবিধা হবে না, কেউ যদি যজ্ঞ অনুষ্ঠান না করে তাতেও অসুবিধা হবে না। কিন্তু কলির মানুষকে একটাই পদ অবলম্বন করতে হবে, সেটা কি? হরিরে নাম হরিরে নাম হরিরে নাম কেবলম নাস্তে 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 গতির অন্যথা। গতির কলির মানুষের হরিনাম ছাড়া কোনো গতি নাই, কোনো গতি নাই, কোনো গতি নাই। একমাত্র ভব পারাপারি সম্বল হলো বাবা এই হরির নাম সংকীর্তন। আপনারা প্রশ্ন করবেন মৌমিতা ও তো সব কীর্তনিয়ারা বলে, জগতে যত যত কীর্তনিয়া আছে বাবা, যারা যারা কীর্তনিয়ার মুখে কীর্তন শোনেন, প্রতিটা কীর্তনিয়া একটাই কথা বলে বাবা, হরিনাম করো, হরিনাম শোনো, একাদশী করো, তুলসী গাছে জল দাও। কি মা এটা বলে না কীর্তনিয়ারা? শুধু কীর্তনিয়ারা নয়, যারা ভাগবত পাঠ করবে তারা, এই যে আমার আগে হয়ে গেল না, এই হরিনামে যাবে আমাদের পচা দেখো দেখো যাবে যেদিন তুমি যেদিন তুমি ভাবো হরি বল হরি বল। যেদিন তুমি ভাবো ওই ভাব পারে পারে যাবে সেই সেই দিনে নাম যাবে এই পচা দেহ দেহ আমাদের কারোর কৃষ্ণ ভজন হলো না কৃষ্ণ বলে বলে এইভাবে হে
দয়াময় শুধু এলাম খেলা ভব ছেড়ে চলে গেলাম একেবারে হবে বলে কাঁদলাম না রে। হে দয়াময় আমার মতো পাপী আর কেহ না বলে এইবার উদ্ধার করো মোরে। তুমি আমার কেশে ধরে টেনে নিও আমি মায়া মাঝে পড়ে আছে দয়াময় আমার মতো অযোগ্য হরে কেহ না বলে এইবার উদ্ধার করো মোরে। দয়ালে আমার তুমি বিনে হরে কেহ না বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। দয়ালে তোমার ঘাটে এসে আমি দাঁড়াই রইল তুমি যে পারের কর্তা দয়াল হরে। তুমি যেন আমার চরণে ছাড়া করুণা কি শুধু এ জানিবে না জন্মে জন্মে আমার জাতি কুলমান সবে বিসর্জন দিল আমি ওই চরণে সপে দিলাম। বলি তোমার মতো বান্ধব আর কেউ না বলে এইবার উদ্ধার করো মোরে। তুমি আমার হাতে ধরে নিয়ে চলো তুমি যে পানির কর্তা দয়াল হরি। তুমি যেন চরণে ছাড়া করুণা দয়া আমি আগে ভাগে জানায়ে রাখলাম। এই জগতে তোমার আপন বলতে আর কে খোনা বলে তুমি তো আমার পিতা বন্ধু ভাই। বলি যতই মানো সব আমার এ জগতে আমার বলতে কেহ রবে না। তুমি এসেছো একা ঘরে যাবে একা ওই পানে ঘাটাতে হরি বলে তোমার ওই চরণে জানাই রাখলাম এ হনুমান সপে দিলাম। ওই গৌর করি গণ করি হনুমান সপে দিলাম। নামে যাবে আর পচা দেহ যাবে। আমার প্রাণে প্রাণে গোবিন্দ ওই রাধারানীর চরণ যুগল ধরে বলল রাধে গো আমি ভক্তের যৌবন বড় যৌবন বড় ভালোবাসি বলে ওগো রাধি ওগো রাধি রাই বিনোদিনী ভক্তের যৌবন বড় বড় ভালোবাসি। অমাইরা ভক্তের যদি যৌবনে চলে যায় আর যৌবন ফিরে আসবে না বলে গেলে যৌবন অগয়ারে আসে না তাই তো সময় থাকতে ওগো সময় থাকতে হরি বলে না হে। ওগো গেলে যৌবন আরে আসে না। বলি গেলে যৌবন আরে আসে না একেবারে সময় থাকিতে
একেবারে সময় থাকিতে তারে ডেকে নে ভাই। ওরে ললিতা রে নিতাই গৌর প্রেমানন্দী হরি বল হরি বল হরি বল। তোর কাছে বলি আমার মনে কথা ওরে সজনী আমার মনে ওরে সখী রে ওরে মাতা ওরে আমার প্রাণে ওরে প্রাণে সজনী বলি গেলে যৌবন যৌবনে আরে আসে না। আস্তে। আচ্ছা মাইরা কোন যৌবনের কথা বললেন আমার ভগবান? যৌবন বড় ভালোবাসে, আবার রাধারানীর মতো ভক্তিমতী নারীর চরণ দুটো ধরে বলছে। যৌবন বলতে আপনারা কি বুঝতে পারলেন বাবা? যেদিন আমাদের হাত দুটো গোবিন্দ সেবার কাজে লাগবে, যেদিন আমাদের দুটো চরণ গোবিন্দের স্থানে যেতে পারবে, যেদিনে জিহ্বায় কৃষ্ণ নাম বলতে পারবে, যেদিনে কর্ণমূলে পরিষ্কার কৃষ্ণ নাম শুনতে পাবে, যেদিনে নয়ন ভরে কৃষ্ণ রূপ দেখতে পাবে, যেদিনে তোমার দেহের 10 ইন্দ্রিয় সতেজ থাকবে, তোমার দেহের ইন্দ্রিয়গুলো দিয়ে তুমি গোবিন্দ চরণে নিবেদন করবে, সেই সময় কোনকে বলছে যৌবন কাল। তাই রাধারানীকে ছেড়ে যখন আমার গোবিন্দ ব্রজ ছেড়ে মথুরায় চলে গেলেন, সেই দিনে রাধারানী কেঁদে বলেছিল, সজনী রে আমার গোবিন্দ যে ব্রজ ছেড়ে মথুরায় চলে গেল, যেদিন আমার গোবিন্দ আবার ব্রজধামে ফিরে আসবে, বলে বলো সজনী রে, যেদিন আমার প্রাণ বধূ, যেদিন আমার প্রাণ বধূ ব্রজে ফিরে আসবে, সেদিনে যদি আমার দেহে যৌবনে খানা চলে যায়, বলে বলে ও ললিতা ও বিশাখা, আমি কি দিয়ে গোবিন্দের সেবা সেবা দিব। আমার নিতাই গৌর ওরে ললিতা রে ওরে একবার বলতে পারিস আমি কি দিয়ে সেবা দেব? তোরা আমায় বলে দে যেদিনে আমার বধূ আমার বধূ এই ব্রজে ফিরে আসবে, আমি কি দিয়ে বধূ ওরে ললিতা কি দিয়ে বধূ বধূর সেবা দে।
এদের জন্য আমার মারামারি করতে লাগবে না, অস্ত্র ব্যবহার করতে লাগবে না, এদের নাম আর প্রেম দিলে এরা উদ্ধার।